স্টুডেন্টস, আজ আমি তোমাদের কাছে ক্লাস 12-এর ডিপোজিশনাল ফিচার্স অফ কোস্টাল এরিয়া অর্থাৎ সামুদ্রিক তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করব। সামুদ্রিক সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে ভূমিরূপটি হলো সেটা হলো সামুদ্রিক বীচ। তোমরা জানো আশেপাশে সবাই বলছে যে আমরা দীঘার বিচে যাব, পুরীর বিচে যাব। তার মানে বীচ হলো এমন একটা স্থলভাগের বা জলভাগের মিশ্রণের স্থল যেখানে সমুদ্রের তরঙ্গ, সর্বোচ্চ জোয়ারের অংশ জল এবং সর্বনিম্ন জোয়ারের জলের অংশ যে খানের মধ্যে বা যে স্থলের মধ্যে ঘোরাফেরা করে এবং যেখানে সমুদ্রের তরঙ্গের বা সমুদ্রের তরঙ্গের ফলে আসা নুড়ি কাঁকড় পলি বালিগুলো যেখানে জমা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে সামুদ্রিক বীচ। উদাহরণ হলো পশ্চিমবঙ্গের দীঘা উপকূল, ভারতবর্ষে উড়িষ্যার পুরী উপকূল ইত্যাদি। সৈকত শিরা মানে হচ্ছে বিচ রিচ, মানে যখন ওই বিচের মধ্যে নুড়ি কাঁকড় পলি বালিগুলো শৈলশিরা আকারে অর্থাৎ সমান্তরালভাবে একটা দাঁড়ি আকারে যখন জমা হয়ে যাবে বা দীর্ঘ ঢিবির আকারে সৃষ্টি হবে তখন তাকে আমরা বিচ রিচ বলে থাকি। এটা ভারতের করমণ্ডল উপকূলে দেখতে পাওয়া যায়। তারপরে রয়েছে সামুদ্রিক বাঁধ। তোমরা দেখেছো নদীর বাঁধ, সমুদ্রের বাঁধ। বাঁধ মানে হলো এমন একটা নুড়ি কাঁকড় পলি মিশ্রিত উচ্চভূমি যার ওপর যেটা হচ্ছে সমুদ্রের সীমানা। ওই সমুদ্রের সীমানার পর থেকে সমুদ্রের জল আর স্থলভাগে আসতে পারে না। এটা প্রাকৃতিকভাবে কোনো সমুদ্র তৈরি করে থাকে, অর্থাৎ সমুদ্রের তরঙ্গের ফলে আসার ফলে যে সমস্ত নুড়ি কাঁকড় পলি বালিগুলো সমুদ্রের উপকূলের একেবারে কিনারাতে জমাটবদ্ধ হয়ে স্তূপের আকার ধারণ করে তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে সামুদ্রিক বাঁধ বা বার। এটি নদীর মোহনার আড়াআড়িভাবে সৃষ্টি হয়ে থাকে। ভারতের পূর্ব উপকূলে মহানদী, গোদাবরী, কৃষ্ণা প্রভৃতি নদীতে এইরকম সামুদ্রিক বাঁধ দেখতে পাওয়া যায়। স্প্রিড সামুদ্রিক সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বাঁধ একটি প্রান্ত যখন স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে এবং অপর প্রান্তটি যখন সমুদ্রের মধ্যে উন্মুক্ত হয়ে থাকে তখন তাকে আমরা বলে থাকি সামুদ্রিক বাঁধ বা স্পিড। তাহলে তোমরা বুঝতেই পারছো সামুদ্রিক বাঁধ মানে হচ্ছে যেখানে একটা অংশ সমুদ্রের মধ্যে জমা হচ্ছে এবং অপর অংশটি সমুদ্রের একটা প্রান্ত সমুদ্রের মধ্যে খোলা থাকছে এবং অপর প্রান্তটি যখন একটা স্থলভাগের সঙ্গে যুক্ত থাকছে তখন তাকে আমরা স্পিড বলে থাকি। অন্ধ্র উপকূলে এইরকম স্পিড লক্ষ্য করা যায়। তারপরে আসবো পুরাদেশীয় বাঁধ। বুঝতেই পারছো সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে যখন সমুদ্রের একেবারে আড়াআড়ি উপকূলের আড়াআড়ি যখন জমা হয় তখন তাকে আমরা সামুদ্রিক স্পিড বা পুরোদেশীয় বাঁধ বলে থাকি। পুরোদেশীয় বাঁধ অর্থাৎ স্থলভাগের সঙ্গে একদিকে জলটাকে আটকে রেখে দিয়েছে তখন তাকে আমরা লেগুন বলে থাকি। উদাহরণ হিসাবে বলতে পারি মালাবার উপকূলের দক্ষিণাংশে, কেরালার উপকূল, উড়িষ্যার চিল্কা উপকূল ইত্যাদি। টম্বলো তোমরা বুঝতেই পারছো যদি সামুদ্রিক বাঁধ কোনো একটা দ্বীপের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন তাকে আমরা টম্বলো বলি। সমুদ্রের মাঝখানে কোনো একটা দ্বীপ, তার সঙ্গে দুটো বাঁধ যুক্ত হয়ে গেছে, সেই রকম ভূমিরূপকে আমরা টম্বলো বলে থাকি। ঠিক আছে, যেরকম পোল্যান্ড দ্বীপে এইরকম টম্বলো দেখতে পাওয়া যায়। উপকূলীয় বালিয়াড়ি তার মানে যে সমস্ত সমুদ্র অঞ্চলের তরঙ্গের আঘাতের ফলে নুড়ি কাঁকড় পলি বালিগুলো খুবই ক্ষুদ্র এবং সূক্ষ্ম আকারে উপকূলের মধ্যে স্তূপ আকারে জমা হচ্ছে তখন তাকে কোস্টাল ডিউন্স বলা হয়ে থাকে। তোমরা যে বালিয়াড়ি পড়েছো না, বালির সঞ্চয় কার্যের ফলে মানে বালিয়াড়ি অঞ্চলে বা মরুভূমি অঞ্চলে যখন কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হয়ে সেটা গাছের ঝোপে হতে পারে বা পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে যখন বালি বিভিন্ন স্তূপের আকার ধারণ করে তখন তাকে ডিউন্স বলা হয়। তেমনি কোস্টাল এরিয়াতে যখন বালিগুলো ওই রকম স্তূপের আকারে জমা হবে তখন তাকে কোস্টাল ডিউন্স বলা হয়। কোরাল রিফ হলো
এক ধরনের সামুদ্রিক কীট যা উষ্ণ সমুদ্রের ঝাঁকে ঝাঁকে বাস করে এবং এদের চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয় এবং এই রকম জীব যে দ্বীপের সৃষ্টি করে তাকে কোরাল রিফ বলা হয়ে থাকে। আর একটা হচ্ছে মাড ফ্ল্যাট নিচু উপকূলে এই যে কোরাল রিফ দেখতে পাওয়া যায় সেটা অস্ট্রেলিয়া মহাদেশের পূর্ব উপকূলে গ্রেট ব্যারিয়ার রিফ, পৃথিবীর একটি বিখ্যাত প্রবাল প্রাচীর। এরপরে রয়েছে কর্দমাক্ত সমভূমি বা মাড ফ্ল্যাট, এটি হচ্ছে নিচু উপকূলে সমুদ্র এবং নদীর অবক্ষেপণের ফলে যে বিস্তীর্ণ লবণাক্ত কর্দমাক্ত সমতল ভূমির সৃষ্টি হয় তখন তাকে বলা হয়ে থাকে মাড ফ্ল্যাট। এইরকম উদাহরণ সুন্দরবনের বদ্বীপ অঞ্চল এবং ইউরোপের নেদারল্যান্ডস, পোল্যান্ডের প্রভৃতি অঞ্চল। স্টুডেন্ট, আজ এত পর্যন্ত রইল। তোমাদের সমুদ্রের ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে যে কোনো একটা ভূমিরূপ আসবে, এটা ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে। এই রকম ডায়াগ্রাম দিয়ে ছবি দিয়ে যদি তোমরা লেখো তাহলে তোমাদের একটা খুব ভালো মার্কস আসবে আশা করছি। যদি আমার এই চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।